যে সম্পদ আপনি উপার্জন করেছেন তা ভোগ করতে পারবেন কিনা সেটা অনিশ্চিত, কিন্তু সম্পদ উপার্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার শাস্তি আপনি নিশ্চয়ই পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ছেলের জন্য স্যুপ রান্না করতে, আর এখন কিন্তু সকাল 6টা বাজে। আজকে রাফসান ফজরের নামাজের সময় উঠে পড়েছিল আর ওর অনেক ক্ষুধা লেগেছিল। আর এই ম্যাগি নুডলসটা যেহেতু ঝটপট রান্না করা যায় আর এটা কিন্তু একদম হেলদি একটা স্যুপ, তাই হচ্ছে আমি এটাই রান্না করে নিলাম। আর আমি এই স্যুপটা রান্না করাতে কোনো রকম তেল ব্যবহার করিনি। আর বাচ্চাদের নুডলসটা সাধারণত এইভাবে খাওয়ানোই উচিত। তেল ঝাল দিয়ে রান্না করে খাওয়ালে কিন্তু ওদের গ্যাসের প্রবলেম হয়। তো যাই হোক, বাচ্চাকে খাইয়ে তারপর হচ্ছে এখন আমাদের নাস্তা তৈরি করতে চলে এসেছি। আর আজকে নাস্তায় হচ্ছে রুটি বানাবো। আর রুটি বানালে তো ডিম ভাজতেই হবে, কারণ রাফসানের আব্বু যত যাই হোক না কেন রুটির সাথে একটা ডিম তার লাগবেই। আর এদিকে আমার যেহেতু হাই প্রেশার ছিল, আমি কিছুদিন যাবৎ ডিম খাচ্ছি না, ডিম দুধ দুইটার একটাও খাচ্ছি না। তো আমার কেমন যেন একটু দুর্বল দুর্বল লাগছিল শরীরটা, তাই আমি আজকে একটা ডিম পোচ করে নিলাম। নিজেকে ভালো রাখার দায়িত্ব তো সবসময় নিজেকেই নিতে হয়। আমরা মেয়েরা কিন্তু সংসার করতে এসে সবার খাবারের খেয়াল রাখলেও নিজেদের খাবারের খেয়ালটা কখনোই রাখি না, আর আমাদের খাবারের খেয়ালও কিন্তু ওইভাবে কেউ রাখে না। তো যাই হোক, নিজেকে তো অবশ্যই ফিট রাখতে হবে, তাই নিজের কথা চিন্তা করে নিজেকেই একটু ভালোভাবে খাবার সার্ভ করছিলাম আর কি। তো আজকের রুটিগুলো যেন কেমন হচ্ছিল, খুব বেশি ফুলতে চাইছিল না। আর কোনো একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, বলেছিল যে রুটিও নাকি ক্যামেরা দেখলে একটু ঢং করে। আমার কেন জানি আজকে সেটাই মনে হচ্ছিল। যখনই ভিডিও অফ করছিলাম তখন রুটিগুলো মাশাল্লাহ ফুলে উঠছিল, আর যখনই ক্যামেরাটা অন করছিলাম রুটিগুলো কেমন যেন একটা ভাব শুরু করে দিয়েছিল। তো যাই হোক, নিজেরাই খাবো, ওই তো একেবারে খারাপও হয়নি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো এখন হচ্ছে আমি সকালে নাস্তাটা সার্ভ করে নিচ্ছি। আর ডিম ভাজার সাথে আর একটা ভাজি করেছিলাম। এই ভাজিটা হচ্ছে সিম আর আলু আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে করেছিলাম। তো এই সিমটা হচ্ছিল সেই যে বড় বড় হাতির কানের মতো সিমটা। এই সিমটা না খেতে কেমন যেন একটু টক টক লাগছিল, তবে রাফসানের আব্বু বলছিল না সিম ভাজিটা ভালো হয়েছে। তো আমার কেন জানি একটু টক টক লাগছিল খেতে। তো আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যদিও আমার ভিডিওতে আহামরি কিছু দেখাতে পারি না, তো তারপরেও চাইবো আপনারা আমার পাশে থাকুন। আজকে কিন্তু আমি চাটা বানাইনি, এই প্রথমবার কেন জানি আজকে সকালবেলা আমার রুটিতে একদমই চা খেতে ইচ্ছে করছিল না। আমি নিজেই ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে কী ব্যাপার, আমার আজকে চা খেতে কেন ইচ্ছে করছে না। তো এখন প্রায় 11:30টার মতো বাজে, একটু পরে আবার রান্না করতে যেতে হবে। মনে হচ্ছিল যে একটু কফি খেয়ে নেই। তো আসলে কফি খাওয়াটা মূল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল হচ্ছে দুধ খাওয়া। ওই যে বললাম কিছুদিন যাবত হাই প্রেশারের জন্য খাবার দাবার একদমই খাই না, তো শরীরটা বেশ দুর্বল লাগছে। আবার খালি দুধ এইভাবে খেতেও পারবো না, ওই জন্য হাফ কাপ দুধ নিয়ে তার মধ্যে একটু কফি পাউডার মিক্সড করে নিচ্ছি। এতে করে কফির স্মেলটা আসবে, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হচ্ছে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম। আর কফিটাও আমি মূলত এইভাবেই খাই, তো এক ঢিলে দুই পাখি মারা হবে আর কি। দুধটাও খাওয়া হবে, আবার হচ্ছে কফিটাও খাওয়া হবে। তো আমি কফিটা এভাবেই খাই, অনেকে কিন্তু কফিটা আবার একটু ব্ল্যান্ড করে ফ্লাফি ভাব করে খায়, তো আমি কখনোই ওরকম করি না, আমি কফিটা এভাবে খেতে ভালোবাসি। তো যাই হোক, কফিটা খেয়ে দিয়ে কিন্তু আবার রান্নার কাজে চলে যাব। আর রান্নাঘর থেকে তো আমাদের মেয়েদের কখনোই নিস্তার নাই। এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করব। আর ভিডিওর শুরুতে যেই কথাটা বলেছিলাম, চলেন সেই কথাটা নিয়ে এখন একটু আলোচনা করি। আমরা অনেক সময় টাকার মোহে এতটাই বিভোর হয়ে থাকি, আমরা কি পথে কিভাবে টাকা উপার্জন করছি সেটা কিন্তু একদমই আমাদের মাথায় থাকে না। আমাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হয়ে ওঠে যে টাকা ইনকাম করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। তো এই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যাই, এবং টাকা তো আমরা ঠিকই কামাই করি, তবে আমাদের মন থেকে মানসিক যে একটা শান্তি আছে সেটা কিন্তু একদমই চলে যায়।
মানসিক শান্তি চলে যাওয়ার সাথে সাথে রইল পরকালের শাস্তির কথা। শুধু পরকাল কেন, অনেক সময় কিন্তু দুনিয়াতেই আমরা আমাদের সেই পাপের শাস্তিগুলো পাই। তাই টাকা তো উপার্জন করতেই হবে, কারণ টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা একটু ভালো থাকতে হলে টাকাটা অবশ্যই প্রয়োজন। তবে হ্যাঁ, আমার মনে হয় না অত বেশি টাকার প্রয়োজন আছে। অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি টাকাটা যেন কোনো খারাপ পথে উপার্জন না করেন। তো যাই হোক, আমি হয়তো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আসলে জ্ঞানের কিছু না, আমি যতটুকু ভাবি বা আমার যতটা উচিত মনে হয়, আমি যেহেতু ভিডিওতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই আমার পার্সোনাল ওপিনিয়নগুলোও আমি আপনাদের সাথে এইভাবেই শেয়ার করি। তো ভাজিটা করা শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি রুই মাছ দিয়ে সিম বেগুন আলু দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজটাকে প্রথমে ভেজে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর রান্নার তো করা ওইভাবে ডিটেইলে কিছু বলার নেই, আসলে রান্নাটা সবাই পারে, এবং কি আমার চাইতে খুব ভালোভাবে রান্না করতে পারে আমার সব ইউটিউবার আপুরা। তো যাই হোক, আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব। এটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। আর রাফসানের আব্বু এইভাবে খেতে খুব ভালোবাসে। বললাম না, ও সমস্ত ধরনের সবজি তরকারি খেতে ভালোবাসে। ওর কাছে মাছের ভুনা জাতীয় কোনো খাবারই ভালো লাগে না। সত্যি কথা বলতে ভালো কিছু দেখতে আমার বেশ ভালো লাগে, হোক সেটা আমার সাথে ভালো হওয়া কিংবা আমার কোনো ফ্যামিলি সার্কেলের সাথে কিংবা আমার পরিচিত কারোর সাথে। তো আইমান ফ্যামিলি ভ্লগের আপুর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এই ব্যাপারটা আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে, যেহেতু এই জার্নিটাতে আমিও আছি। আমি যদি সফল হতে নাও পারি, তো তারপরেও কেন জানি মনে হচ্ছে যে হ্যাঁ, আপু তো এগিয়ে গিয়েছে। তো এটা আসলে অনেক বড় একটা পাওনা। আর আমার বললাম না, কেন জানি আমার ভালো লাগে। সফলতা হোক সেটা আমার কিংবা অন্যের, আপুর জন্য অনেক বেশি শুভকামনা রইল। তো এখানে আমি ছেলের জন্য আলাদা একটু তরকারি রান্না করেছিলাম, বোয়াল মাছ আর 2 টুকরো টমেটো দিয়ে আর হচ্ছে মূলা দিয়ে। আর আমার ছেলেকে হচ্ছে আমি সব ধরনের সবজি খাওয়াই, আর মাশাল্লাহ ও সব ধরনের সবজি পছন্দ করে। যেহেতু ওর ছোটোবেলায় হার্নিয়ার সমস্যা হয়েছিল, তখন থেকে ডক্টর বলেছিল যে ওর টয়লেটের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ সেটা যেন অতিরিক্ত শক্ত না হয়ে যায়, তাহলে ওর সমস্যা হতে পারে আবার। তো খাবার দাবার শেষ করে মা ছেলে মিলে বিকেলবেলা একটু সর্ষে খেতে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আর একমাত্র আমি যে কিনা সর্ষে খেতে এখনও কোনো ছবি টবি তুলি নাই। নয়তো অনেক আপুদেরকেই দেখেছি, আবার আশেপাশে অনেকেই দেখেছি তারা সরিষা খেতে ফুল দিয়ে ছবি তুলেছে, রিল বানিয়েছে। তো যাই হোক, কেন জানি ছেলের জন্য আর অত কিছু মনে চায় না এখন। আর ভিউটা দেখেন মাশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে আরও একটা কথা মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।